ইরাকের জমিনে সালমান পার্কে দুইজন সাহাবীর লাশ ওঠানো হয়। ইরাকের জমিনে সেই সময়ে পত্রপত্রিকায় লেখা হয়েছিল, ঘটনাটা ওই সময়ের সবচেয়ে আলোচ্য একটি ঘটনা ছিল। দুইজন শহীদ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর দুইজন সাহাবী। এই দুইজনের লাশ ইরাকের জমিনে সালমান পার্কে তাদেরকে দাফন করা হয়। দাজলা নদীর তীরে দুইজন সাহাবীকে দাফন করা হয়, দুইজন শহীদকে দাফন করা হয়। এরপরে 1933 সালের ঘটনা। জিলহজ মাস, মানুষ হজে গিয়েছে। ওই সময়ের যে ইরাকের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং বাদশা ছিলেন, বাদশা ফয়সাল, তাকে পরপর 3 রাত্রে স্বপ্নে দেখানো হলো যে আমরা আল্লাহর নবীর দুইজন সাহাবী হযরত জাবের এবং হুযায়ফা, আমাদের লাশ 1400 বছর পূর্বে এই ইরাকের জমিনে সালমান পার্কে বাগদাদ নগরীতে আমাদেরকে দাফন করা হয়েছে, কিন্তু দাজলা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন দেখা দিয়ে আমাদের কবরের মধ্যে পানি ঢুকে গিয়েছে, আমাদেরকে দয়া করে অন্যত্র দাফন করেন। বাদশা ফয়সাল ভাবলেন কিভাবে সম্ভব, 1400 বছর পর লাশ তো অক্ষত থাকতে পারে না। তিনি শয়তানের ওয়াসওয়াসা ভাবলেন, কিন্তু পরপর 3 রাত্রি স্বপ্নে দেখার কারণে ইরাকের গ্র্যান্ড মুফতির কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে ইরাকের গ্র্যান্ড মুফতি, আমি পরপর 3 রাত্রিতে স্বপ্ন দেখেছি। এই ঘটনা গ্র্যান্ড মুফতি কেঁদে ফেললেন। তিনি বলছেন, বাদশা ফয়সাল, আমিও তো স্বপ্নে দেখলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে স্বপ্নে দেখাচ্ছেন আমরা আল্লাহর নবীর দুইজন সাহাবী, আমাদেরকে কবর দেওয়া হয়েছে 1450 বছর পূর্বে, আমাদের লাশ আমাদের কবরের মধ্যে পানি ঢুকে গিয়েছে, দয়া করে আমাদের কবরটা অন্যত্র দেন। দুইজনে কেঁদে ফেললেন। কেঁদে ফেলার পর বাদশা ফয়সাল বলছেন, এটা কিভাবে সম্ভব, কিভাবে 1400 বছর পূর্বে এইভাবে লাশ অক্ষত থাকতে পারে, কিভাবে সম্ভব, এইটা কি কখনোই সম্ভব? গ্র্যান্ড মুফতি বলছেন, হে বাদশা ফয়সাল, আপনি কোরআনের আয়াত জানেন না? আল্লাহ তাআলা বারংবার কোরআনে বলেছেন যে শহীদের আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এবং তাদের লাশ পর্যন্ত কবরের মধ্যে পচে যায় না। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে 10 জিলহজ সিদ্ধান্ত হলো যে স্বপ্নে যেই জায়গায় দেখানো হয়েছে ওই জায়গা থেকে লাশ ওঠানো হবে। পত্রপত্রিকায় খবর হয়ে গেল, যারা মক্কায় ছিল, মদিনায় ছিল, তারাও জানতে পারল। তারা জেনে বলছেন, বাদশা ফয়সালকে চিঠি দেওয়া হলো, আমরা এখন যারা মক্কা মদিনায় অবস্থান করছি, দয়া করে আমাদের দিকটা বিবেচনা করে কিছুদিন অপেক্ষা করুন, কেননা মক্কা মদিনায় ঘুরছি, সাহাবীদের কবরগুলা দেখছি, কিন্তু আমরা স্বচক্ষে আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখি নাই, আমরাও দেখতে চাই। তারাও বললেন কিছুদিন অপেক্ষা করুন আমাদের জন্য। এজন্য 10 দিন পিছায় দেওয়া হলো। 20 জিলহজ তাদের লাশ ওঠানো হবে। লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদ নগরীর সালমান পার্কে উপস্থিত হয়েছে, আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখবে। তাদের লাশ যখন ওঠানো হলো, ওঠানোর পর ঠিকই তারা দেখতে পেল স্বপ্নে যেইভাবে বলা হয়েছিল, একজনের কবরের মধ্যে পানি ঢুকে গিয়েছে, আরেকজনের কবরটা ভেঙে গিয়েছে। লাশ 2টা ওঠানো হলো। একজন খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বললেন, আমি এই 2জন মানুষের চোখ 2টা পরীক্ষা করতে চাই, দেখতে চাই তাদের চোখ কেমন রয়েছে। তিনি চোখ পরীক্ষা করে কেঁদে ফেললেন। খ্রিস্টান চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বলছেন, আল্লাহর কসম করে বলছি, এই মানুষ 2টার চোখ যদি অন্য অন্ধ মানুষের চোখে লাগিয়ে দেওয়া যায়, তারা এখন পর্যন্ত দিব্যি দেখতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। তিনি মুসলমান হয়েছে, সেই খ্রিস্টান ডাক্তারও মুসলমান হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেই দিন ইরাকের বাগদাদ নগরীর দাজলা নদীর পাড়ে সালমান পার্কের ওই ঘটনা দেখেছে যে আল্লাহর নবীর 2জন সাহাবী হযরত হুযায়ফা এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর